রাসূলের জীবদ্দশায় যে যুদ্ধগুলো হয়েছিল, রাসূলুল্লাহর জীবদ্দশায় যে যুদ্ধগুলো হয়েছিল, ওই যুদ্ধগুলোর মধ্যে আল্লাহর নবী সরাসরি কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছেন, বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছেন। আল্লাহ রাসূল খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। আর সর্বশেষ যে যুদ্ধটা হয়েছিল তবুকের যুদ্ধ, এটা খ্রিস্টানদের সাথেই ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যাওয়ার এই অবস্থান দেখে তারা সব ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছিল। আল্লাহ রাসূলের সাহাবীরা এই খ্রিস্টানদের সঙ্গে যে যুদ্ধ করেছিল তার মধ্যে একটা যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নিয়ে আল্লাহর নবী 3000 সেনার মধ্য থেকে 3 জনকে সেনাপতি বানালেন। ইতিপূর্বে যত যুদ্ধ হয়েছে ইসলামের কোন যুদ্ধ 3 জনকে সেনাপতি বানাননি। যায়েদকে সেনাপতি বানানো হলো। আল্লাহর নবী বললেন যায়েদ মারা গেলে পারে দ্বিতীয় নাম্বার জাফর বিন আবু তালেব আমার চাচাতো ভাই, তাকে তোমরা দায়িত্ব দেবে। সে যদি মারা যায় তাহলে তৃতীয় নাম্বার একজনের নাম আল্লাহর নবী করলেন, তার নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই যদি মারা যায়, এই যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, চতুর্থ নাম্বারে তোমরা উপযুক্ত কাউকে দেখে তোমরা বানিয়ে নিও। এখান থেকে শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন উপযুক্ত মানুষকে তোমার নেতা নির্বাচন করবে। এখান থেকে শিক্ষা, আমি আপনাদের কাছে অনেকগুলো শিক্ষা এখান থেকে বাইর হওয়ার আছে, সেগুলো আমি পয়েন্ট আকারে বলছি না। আমার যে উদ্দেশ্য সেটা আপনাদের কাছে ব্যক্ত করার চেষ্টা করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তুমুল যুদ্ধ করলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ হলো। অনেক সাহাবী শাহাদাত বরণ করলেন, জীবন তাদের চলে গেল। শাহাদাত বরণ করলেন, সাহাবীদের জীবন দিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যেই 3 জনকে আল্লাহর নবী সেনাপতি বানিয়েছিলেন, কমান্ডার বানিয়েছিলেন, 3 জন শাহাদাত বরণ করেছিলেন। এরপরে অনেক সাহাবী মারা গিয়েছিলেন যুদ্ধের ময়দানে। বিশ্বনবী আমার সাহাবীদের যুদ্ধের অবস্থান দেখার পর আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া কবুল হলো। আর এরই বিনিময়ে আল্লাহ তাআলা বিজয় এনে দিলেন মুসলমানদেরকে। মুসলমানরা বিজয়ী পতাকা তুলে দিল। বিজয়ী পতাকা যখন উঠে গেল, গনিমতের মাল নিয়ে সাহাবীরা এবার যুদ্ধের ময়দান ছেড়ে চলে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন যে আমার সাহাবীরা, কতজন সাহাবী আজকের এই ময়দানে শাহাদাত বরণ করেছে তাদের লিস্ট একবার দেখাও। কয়জন সাহাবী মারা গেছে তাদেরকে একত্রিত করো। আল্লাহর নবী কথা মতো সাহাবীরা একত্রিত করলেন। যেমন বদরের যুদ্ধে 14 জন সাহাবী মারা গিয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। ওই জায়গাতে বদরের প্রান্তে তাদের কবরস্থ করা হয়েছে, ওই জায়গাতে তাদেরকে দাফন করা হয়েছে। ওই জায়গাটা গভর্নমেন্ট ঘিরে রেখেছে। বন্ধুরা আমার, এরপরে যখন উহুদের যুদ্ধ হলো, দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ যখন হলো, এখানে 70 জন সাহাবী ইন্তেকাল করলেন, জীবন দিলেন, শাহাদাত বরণ করলেন।